সবাই পর কেউ তো আপন না, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না। টাকার জোরে গায়ের বলে করছো বেচার, টাকার জোরে গায়ের বলে করছো বেচার, হিসাব নিবে মাবুদ মাওলা থাকো হুঁশিয়ার মানস, হিসাব নিবে মাবুদ মাওলা থাকো হুঁশিয়ার। যতই করো টাল বাহানা, যতই করো টাল বাহানা, সেদিন মানবে না, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না রে মানস, সাথে যাবে আমল নামা ভইলা যাইও না। একদম হাইন্টা হাইন্টা বক্তাটিকে সবটি সুপার মানে ভাইরাল বক্তাটিকে লিখেছে, আর জায়গা দিতে পারে না, রাস্তাতে হাঁটতেও পারা যায় না, মানে এমন অবস্থা। তো মানে বক্তা থেকে শ্রদ্ধা খুব বেশি নয়, আর শ্রদ্ধা থেকে বক্তা খুব কম নয়, বুঝতে পেরেছেন? যেরকম বক্তা ওরকম শ্রদ্ধা। একটা উদাহরণ দিয়ে দিই আপনারাকে, তারপর ওয়াজ করছি, আমি শোনাচ্ছি। তো বক্তা আজকের কেমন হয়েছে ওইটা উদাহরণ দিচ্ছি। যে একদল লোক গাউন করতে যাচ্ছে, আর একদল ডাকাতি করতে যাচ্ছে। তো মাঠের মধ্যে দেখা, তো গাউনের দল ভাবছে ওরে বাপরে তো খাতরা ডাকাত, জান বাঁচবে না। আর ডাকাতের দল মনে ভাবছে ওরে বাপরে হামারকে থেকে তো আরো খাতারনাক ডাকাত, একেবারে পরকে কাছে যে বড় বড় সামান দেখা যাচ্ছে, মানে ওই যে ঢোল हारमोनी बेहुला। सारे चैनल वाला अपना चैनल समेट लीजिए, क्योंकि मौलाना डॉक्टर अब्दुल गफ्फार सलेफी हफिज़हुल्लाह का कहना है कि कुछ मजबूरी है हुकूमत की तरफ से, इसलिए कोई चैनल वाला चैनल स्टार्ट नहीं रखेंगे, सब बंद कर लीजिए, समेट लीजिए। तो एबार सुनें हजरत अलीर करे लोग, हाँ मौलाना हजरत अली का कर लीजिए। ना हमें बंद कर दो। नहीं, आप बंद नहीं कीजिए, आपकी कोई मजबूरी नहीं, माशाअल्लाह आप बगल के हैं उत्तर दिनाजपुर। मजबूरी আমার নাই, কিন্তু আমার মজবুরি কোনটা, এক শয়তান ভিডিও খারাপ করে ছাড়ছিল, গালাগালি করেছে, শুনেছেন আপনারা। মানহানির কেস দিয়ে এখন ওকে জেলে ভরে দিয়েছি, পরশুদিন জেলে গেছে, 3-4 মাস বেল হবে না। মানহানির কেস কোর্টে দিয়া, সাইবার ক্রাইমে দিয়া, কারোর বিনা অনুমতিতে যদি কেউ ছবি দিয়ে দেয়, কারোর ছবি দিয়ে ছাড়ে, ও যদি কেস করে ওর উপরে মানহানির কেস হয়ে যাবে, যে কোনো লোক। আমি বলে দিলাম, কথাটা মনে করে থাকেন। তো এবার শুনেন, তো দুটা দল যেছে, তো মাঠের মধ্যে দেখা, এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি করেছে, দু দল যখন দুধকে দাঁড়িয়ে গেছে, তো কইছে যে মানে রাত তো 2টা-2:30 হয়ে গেল, তো এখন 2টা-2:30 যখন রাত বেজে গেল, তো কিছু আলোচনা হোক, খাড়িয়ে তো আছি। তো ডাকাতের দল কইছে তোমরা কেটা যে, কইছে আমরা গাঁওই না। তোমরা কে, কইছে হারা ডাকাত। ডাকাত কইছে ঘেরা রাখে, গাঁওই না, তার মানে রেখেছে তো কোনো লাদনা লাঠি বম ফারসা কোনো কিছু নাই, তারওয়াল বললাম ফারসা কিছু নাই, ধর ঘেরে লেছে। দেখছে কোনটা গান করতে যাবে, বলে এদিকে যাবো শরীফগঞ্জের দিকে। তো এরা বলছে আজ যেতে হবে না, আজ হারাকে শোনাও। তো এরা তখন কইছে ডেট দেওয়া আছে, যদি না যায় তাহলে তোহারকে অসুবিধা হবে, তো যাইতেই হবে। তো এরা কইছে লোকটিকে গনেক, তো গনেক যদি কয়ে তো মুখে কহে তো ধরে ঠাটাইবে। তোর ওই যে বাজনা বাজাইছে কিনা ঢোলের তালে, ওকে বলছে যে গনেক তো কয়টা লোক আছে। তো এরা মানে বাঁশির তালে বলছে যে মানে গাঁওয়ের থেকে ওরা একটা লোক কম আছে, কিন্তু ডাকাতের যে দল একটা আছে, তো খুব গাঁওয়ে ঠাকুর গব্বর সিংহ আছে বোর্ডে খুব। ওরা ঢোলের তালে বলছে যে জয় ঝোনাকে তয় ঝোনা, তার মানে যে জয় ঝোনাকে মানে সব জুটে দিয়েছে, আর মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। ঢোলের তালে বলছে, ডাকে তো ঢোলের তাল বুঝবে না, ওই যে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। আল্লাহ ফিয়া ধরে সবকে মেয়েরা উড়ে আলো। তো ওইরকম আজকের বক্তা যে হয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ, ফেসবুকে খালি দিয়েছি ইস্তাহার খানটা, তো সারা পশ্চিমবাংলা ক্যাম্পে উঠেছে যে বাপরে এতটি বক্তা বিহারে থাকে। আমি
ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা দেয় বিহারে ওরা তাজ্জব। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বক্তা মাশাল্লাহ আপনাদের একদম সব সুপারহিট, আর জালসাও সুপারহিট। আমার আব্দুল গাফফার ভাই চলে এসেছে, বাংলা ফের বুঝেলিস একটু করে, তো অল্প অল্প বুঝতে পারছে। তো ঠিক আছে, আপনারা বসে শুনেন, আমাকে সময় খুব কম দিয়েছে আমার বলি ভাই। তো যাই হোক, দু চারটা হ্যান্ডা গাজাল টাজাল বলি ছেড়ে দেবো, আর একটু যদি শুনতে চান দু চারটা কথা বলবো। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি। মাইক মান কই সান নাই নাকি, আর দেন হ্যান্ড করে দেন। কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি, কারোর গায়ে রাজার পোশাক, কারোর পোশাক তালি মাবুদ, কারোর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কারুর নুন আনতে পান্তা ফুরাক, কারুর মাংস ভাতে, কেউ বা মারে কেউ বা বাঁচা, কি আসে যায় তাতে আমার, কি আসে যায় তাতে। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কেউ বা ঘুমায় পাঁচতালাতে, কেউ বা ঘুমায় গলি, মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, গরিব লোকে পাই না খেতে, ধনী লোক দাই তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। এটাকার লোকটি বসে যান, একটু ভালো হবে, পাঁচকার লোক হাল্লা করছে, আপনারা একটু বসে যান। লাস্টে একটা হ্যান্ডে করে হাসাইবের কাহানি টাহানি শুনিয়ে চলে যান। এখন দেখেন, এমনি তো আমি মরছি, মানে সবাই বলছি যে হজরত আল খালি হাসাইছে, তো এখন হাসে ঠাসি, এখন তো ওরকম হাসাই না আর বলি না কেনে যে ওই সব মাছে মিলে কি খায় আর ঘেড়ার মাছের উপরে ধড় মরে যায় নাকি, তো ওইরকম হয়ে গেছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা দু চারটা কথা শোনেন, কোরআন হাদিসের কথা আপনারাকে শোনাচ্ছি। যে কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বুঝার জন্য, আখেরাতের খেতি করার জন্য,
পরকালের খেতি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে। আমরা পৃথিবীতে এসেছি, তো আমরা যে দুনিয়াতে এসেছি তো আমাদেরকে আখিরাতের খেতি করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির আমাদেরকে করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। পরকালে আনন্দ ভোগ করবেন। এখন থেকে অ্যাকাউন্টে পয়সা ভরে রাখেন, একদম অ্যাকাউন্টকে ফুল করে রাখেন। যদি ওখানে মাস্তি করার মন থাকে, দান করে, সাদকা করে, খায়রাত করে, নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ জিকির করে, মানুষের সাথে সদ আচরণ করে, ভালো ব্যবহার করে আপনি নেকি জোগাড় করে রাখেন। ট্রেনে যদি টিকিট কাটা থাকে, হোটেলে খানা বানা ছিল না, কিন্তু এখন সব হোটেলে ফের হ্যান্ডটাকেরা খানা বানিয়ে দিয়েছে। তো যারকে খাইবের মন আছে যেতে পারেন। মাশাল্লাহ মাশাল্লাহ, যান, যে যা খাবেন পার পড়িয়ে দেন খেয়ে। তো ইনশাল্লাহ দুনিয়াতে এসছেন, এই রমজান মাস চলে আসছে। আল্লাহর রাসূল রজব মাস থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আল্লাহ তাড়াতাড়ি পৌঁছে দাও। রজবও দোয়া করতেন, শাবানও দোয়া করতেন, তারপরে রমজান চাইতেন। রমজানে নিজের জীবনের গুনাহ সমস্ত মানুষকে বলতে হবে, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, যা করেছি জিন্দগিতে। রোজাতেই, রমজান মাসেই ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ রমজান মাসে ক্ষমা করবে। তো কথা হচ্ছে ভাই, যে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে অধিক মাত্রাতে আল্লাহকে ডাকতে থাকো, সব সময় আল্লাহকে ডাকো। আল্লাহর নিকট 4টা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, সব সময় বলতে থাকেন। একটা তাসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, কোন বান্দা আল্লাহর বান্দা কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার আঙ্গুলে গনে যদি পড়ে, তাহলে কি হবে? 100 গুনাহ মিটিয়ে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি তারা আমলনামাতে লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গোনা করে পড়ে, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার যদি 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গোনা করে 100 বার গুনে যদি পড়ে, 1000 নেকি আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে রে ভাই। আর 1000 নেকি লিখে দেওয়া হবে। 4টা তাসবিহ যদি 400 বার পড়েন, 4000 নেকি পাবেন, 4000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ, যদি 5 ওয়াক্তে যদি 4 5 20, 20000 নেকি আপনি পাবেন, 20000 গুনাহ মিটে যাবে। আপনার জিন্দগিতে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। সারা দিন যদি আপনি গুনাহ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত 24 ঘন্টা, সকাল থেকে কাল সন্ধ্যা পর্যন্ত 1000 গুনাহ জুটবে না, যতই রফতারে গুনাহ করেন। কিন্তু আপনি 20000 নেকি পাচ্ছেন, 20000 গুনাহ মিটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। রাস্তাতে চলো, হাটে চলো, বাজারে চলো, মাঠে চলো, ঘাটে চলো, তোমার জিভাটা লড়তে থাকবে, বলতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়তে থাকেন ভাই, নেকি করার চেষ্টা করেন, সব সময় নেকি করার চেষ্টা করেন, যে আমার নেকি যেন ঢেরি হয়ে যায়, অনেক নেকি কামাই, অনেক নেকি হয়, এইভাবে সব সময় বলবেন। আর বললেন, যদি দিনের মধ্যে 100 বার যদি বলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুনে লোক গুনে, আঙুল গুনে যদি 100 বার পড়লেন, তাহলে তোমার মতন আমল নামা কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দিনে 500 বার পড়ে, বললে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। আর একজন সাহাবী বললেন, আমি যদি 600 বার পড়ি, বলে তোমার মতন কেউ আমলনামা নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো, যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও, আর যদি কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকে করতে চাও, একবার ঝলকাতে চাও, তাহলে বেশি বেশি করে উজু করো। যে উজু যদি করেন, তাহলে কিয়ামতের দিন যেখান থেকে উজু করেছেন রে ভাই, এইগুলো, এই যে হ্যালোজিনগুলো দেখছেন, এরকম